মাত্র একটা ডিম দিয়ে চুলার মধ্যেই যদি এই রকম নরম তুলতুলে ফ্লাফি স্পঞ্জি চকলেট কেক ঘরেই বানানো যায়, তাহলে বাইরে থেকে 1000 টাকা খরচ করে কেন কেক কিনে খাবেন? হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনি যদি কম খরচে পারফেক্ট চকলেট কেকের স্বাদ পেতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। পুরো ভিডিও জুড়ে অনেক ছোট ছোট দরকারি টিপস শেয়ার করেছি। যারা কখনোই কেক তৈরি করেননি, তারাও প্রথমবারেই বানাতে পারবেন। এতটাই সহজ। প্রথমেই বাটিতে নিয়ে নিচ্ছি একটা স্বাভাবিক তাপমাত্রার ডিম। এরপর চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এইটুকু চিনিতে কেকটা একদম পারফেক্ট মিষ্টি হবে। তারপর 1/2 কাপ দিয়ে দিলাম তরল দুধ। এখানে আমি দুধটুকু আগেই জাল দিয়ে ঠান্ডা করে ব্যবহার করেছি। জাল দিয়ে সামান্য ঘন করা দুধ দিলে কেকের স্বাদ ভালো হবে, তবে কাঁচা দুধ দিয়েও তৈরি করা যাবে। আচ্ছা, এরপর 1/3 কাপ দিয়েছি সয়াবিন তেল, পরিমাণে 1/2 কাপের কিছুটা কম। এখন খুব ভালোভাবে সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে, চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। একটু সময় দিয়ে মিশাতে হবে। চিনি ভালোভাবে গলিয়ে না নিলে কেক অনেক সময় দেখা যায় বেক করার পর চুপসে ছোট হয়। হাত দিয়ে দেখে চেক করে নিচ্ছি চিনির দানাদার ভাব আছে কিনা। তো আমার এটা ভালোভাবেই মিশানো হয়ে গেছে। এবার শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। তাই চালনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। কেক তৈরির জন্য আটা না নিয়ে ময়দা দিয়ে বানালেই বেশি ভালো হয়। তারপর 1/4 কাপ দিয়ে দিব কোকো পাউডার। অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করবেন। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সেই সাথে বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দিলাম 1/4 চা চামচ। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণে 1/4 চা চামচ হবে। এখন এই শুকনো উপকরণগুলো চেলে ডিম চিনির মিশ্রণে দিয়ে দিব। অবশ্যই এইভাবে শুকনো উপকরণগুলো চেলে ব্যবহার করবেন। ভালোভাবে সবটুকু চেলে নেওয়ার পর এখন কাজ হলো মিশিয়ে নেওয়া। এই কেক তৈরির একটা সুবিধা হলো কেকের এই ব্যাটারটা মিশাতে আপনাকে কোনো প্রকার টিপস ফলো করতে হবে না। যেভাবেই মেশান না কেন কেক ঠিকই ফুলবে। শুধু খেয়াল রাখতে হবে যাতে একদম মসৃণভাবে মিশানো হয়, মানে ময়দার কোনো দলা না থাকে। আমি একটু সময় দিয়েই ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম স্মুথ হয়েছে, কোনো প্রকারের ময়দার ছোট ছোট দলা অবশিষ্ট নেই। তো এই পর্যায়ে আমার কাছে কেকের মিশ্রণটা সামান্য একটু বেশি ঘন মনে হয়েছিল, তাই আবারও 1 টেবিল চামচ দুধ এবং 1 টেবিল চামচ তেল যোগ করেছি। সেই সাথে সুঘ্রাণের জন্য 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স। এটা যদি আপনার কাছে না থাকে তাহলে ভ্যানিলা এসেন্স অথবা সামান্য লেবুর রস দিতে পারেন। এই কেকের মধ্যে যেহেতু কোকো পাউডার দিয়েছি, তাই কোনো এসেন্স না দিলেও হবে, কারণ কোকো পাউডারের নিজস্ব একটা সুঘ্রাণ এমনিতেই থাকে। খুব ভালোভাবে সব কিছু আবারও আমি মিশিয়ে নিয়েছি। আমি এখানে সবগুলো উপকরণের মাপ যেই পরিমাণে ব্যবহার করেছি, আপনিও সেভাবেই মেপে দেওয়ার চেষ্টা করবেন। আন্দাজে উপকরণ যোগ করলে কেক ভালো হবে না। প্রতিটা রেসিপির জন্যই সঠিক পরিমাপ থাকে। এবার যেই পাত্রে কেক তৈরি করব সেটার মধ্যে সামান্য তেল দিয়ে বাটির সব দিকে প্রথমে ব্রাশ করে নিয়েছি। তারপর বাটির মাপে খাতার কাগজ কেটে নিচে ভালোভাবে বসিয়ে নিব। আপনি চাইলে বাটার পেপার ব্যবহার করতে পারেন। কাগজ বসিয়ে উপরে আবারও সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এখন কেকের মিশ্রণ পুরোটাই এর মধ্যে দিয়ে দিব। আমার এটা 6 ইঞ্চি সাইজের কেক মোল্ড। কেকের ব্যাটার দেওয়ার পর উপর নিচ করে কয়েকবার এইভাবে ট্যাপ করে নিতে হবে। এভাবে করার কারণে ব্যাটারের ভিতরে কোনো বাতাস থাকলে সেগুলো বের হয়ে যাবে। আজকে আমি কেক তৈরি করব পানির ভাপে, তাই আগে থেকেই হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে গরম করে নিয়েছিলাম। এবার সাবধানে স্ট্যান্ডের উপর কেকের বাটিটা বসিয়ে দিব। স্ট্যান্ডের উপরে বাটি বসানোর কারণে পানি ফোটার সময় বাটিটা নড়াচড়া করবে না, এক জায়গায় বসে থাকবে। আর পানি দিতে হবে কেকের বাটির একদম নিচের দিকে। বেশি পানি দিলে ফুটে কেকের ভিতরে প্রবেশ করবে। আচ্ছা, এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো তাপে 30 মিনিট জাল করতে হবে। এই সময়ের মধ্যে ঢাকনা খোলা যাবে না। আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটা কিছুর সাহায্যে বন্ধ করে দিবেন। চকলেট কেকে যেহেতু কোনো কালার আনার প্রয়োজন নেই,
তাই আমার কাছে পানির ভাপে কেক তৈরির পদ্ধতিটাই বেশি সহজ মনে হয়। তবে আপনি চাইলে পাতিলের মধ্যে বালি দিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকেও কেকটা বেক করে নিতে পারবেন। ওই ক্ষেত্রে 30 মিনিটের জায়গায় সময় কিছুটা বেশি লাগতে পারে। তো ফিরে এলাম 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কেক ফুলে একদম ফেটে গেছে। এবার মাঝখানে আমি কাঠি ঢুকিয়ে চেক করে নিব। কাঠিটা একদম ক্লিন এসেছে, মানে ভালোভাবেই হয়ে গেছে। এক একজনের চুলার তাপ কিন্তু এক এক রকম হতেই পারে। সেই হিসেবে যদি দেখেন 30 মিনিট কেক বেক করার পর কাঠিটা ক্লিন আসেনি, তাহলে বুঝতে হবে আরও কিছুক্ষণ সময় এটাকে জাল করতে হবে। ওই ক্ষেত্রে আবারও ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নেবেন। আমার এটা যেহেতু হয়ে গেছে, তাই আমি চুলা থেকে নামিয়ে এভাবেই রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। তো যখন কেকটা ঠান্ডা হয়ে গেছে, তখন ছুরির সাহায্যে চারদিকটা প্রথমে ছাড়িয়ে নিয়েছি। তারপর বাটি থেকে আলাদা করে নেওয়ার পালা। দেখে নিশ্চয় বুঝতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে। একদম ফ্লাফি, স্পঞ্জি, সফট। এটা যে পানির ভাপে এক ডিম দিয়ে তৈরি করা কেক, কাউকে না বলা পর্যন্ত বুঝতেই পারবে না। আমি কিছু স্প্রিংকেলস এবং চেরি ফল দিয়ে পরিবেশন করেছি। আপনারা কিন্তু এইভাবে কেক তৈরি করে ক্রিম দিয়ে আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারবেন। তুলার মতো নরম, তুলতুলে ফ্লাফি চকলেট কেক। এই কেক মুখে দেওয়ার মাত্রই একদম মিলিয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবার মন জয় করে নেবে। এইভাবে কেক তৈরি শিখে গেলে বাইরে থেকে চড়া দামে আর কেক কিনতে হবে না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।